হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, তোমাদেরকে শেয়ার করব আজকে বাড়িতে তোমরা খুব সহজে কীভাবে একটা ফেস স্ক্রাব বানিয়ে নিতে পারো বা খুব দ্রুত স্কিনকে গ্লোয়িং করবে এবং স্কিনের ভিতরে যদি কোনো নোংরা থাকে সেটা খুব তাড়াতাড়ি রিমুভ করবে। এবং যারা চাও সপ্তাহে একদিন পার্লারে যেতে, তারা যদি পার্লারে যেতে না পারো, বাড়িতেই যদি তোমরা এই দুটো তিনটে উপকরণ নিয়ে এই ফেস স্ক্রাবটা নিজেরাই বানিয়ে স্কিনে একটুখানি করতে পারো, তাহলে কিন্তু তোমাদের স্কিন খুব বেশি গ্লোয়িং হবে। এবং যাদের স্কিন একটু এজের দিকে চলে গেছে, একটু ঝুলে গেছে, যারা পার্লারে যাওয়ার সময় পাবে না, তারাও কিন্তু তোমরা বাড়িতে এটা করতে পারো। এটা খুব ভালো একটা রেমেডি। বাড়িতে থাকা দু একটা উপকরণ দিয়ে তোমরা এটা বানাতে পারবে। স্কিনে তাতে কোনো ক্ষতি হবে না, স্কিনে গ্লোয়িং, স্কিনের যাবতীয় সমস্যা কিন্তু সলভ হবে। তো তোমাদেরকে আমি চলো শেয়ার করি যে তোমরা কিভাবে এটা বাড়িতে খুব সহজে বানিয়ে নিজেরা ইউজ করতে পারবে এবং খুব ভালো একটা রেজাল্ট সাথে সাথে দেখতে পারবে। তো বন্ধুরা, এর জন্য বাড়িতে থাকা অল্প পরিমাণে লাগবে মসুর ডাল, এবং সেই মসুর ডালটাকে মিক্সি গ্রাইন্ডে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। এবং তারপরে দিয়ে দিতে হবে বাড়িতে থাকা কাঁচা দুধ। এখানে কিন্তু তোমরা অবশ্যই কাঁচা দুধ ব্যবহার করবে, এখানে কখনোই তোমরা জাল দেওয়া দুধ ইউজ করবে না। কারণ কাঁচা দুধ ইউজ করার ফলে সেটা স্কিনের জন্য ভীষণ ভালো একটা ক্লিনজার এবং টোনারের কাজ করে, যেটা স্কিনকে ব্রাইটনিং করতে ভীষণ পরিমাণে সাহায্য করে। তারপরে আমি এটার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে বেসন। তো তোমাদের কাছে বেসন না থাকলে তোমরা চালের গুঁড়োও দিতে পারো। তো খুব ভালো করে দেখো, আমি এটাকে মিক্সড করে নিয়েছি এবং এবার আমি এটাকে আমার মুখে অ্যাপ্লাই করব। এটা অ্যাপ্লাই করার আগে ফেসটাকে খুব ভালো করে গোলাপ জল দিয়ে একটু ক্লিন করে নেব। এর ফলে ফেসের উপরে থাকা নোংরাগুলো খুব তাড়াতাড়ি উঠে আসে, এবং আমি যখন স্ক্রাবটা দেব তখন সেটা স্কিনের ভিতরে যায় এবং স্কিনের ভিতরে যে নোংরাগুলো সেটা কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে। তো দেখো, এবার আমি ভালো করে ক্লিন করে ফেস স্ক্রাবটা অ্যাপ্লাই করছি। এটা ভীষণ ভালো হয়েছিল স্ক্রাবটা, একদম স্কিনটা টান টান হচ্ছিল না, একটা ময়েশ্চারাইজ ব্যাপার ছিল। দেখে মনে হচ্ছে যে স্কিনটা টান টান হচ্ছে, তেমন কিন্তু একদম নয়। আর তোমরা যদি এটা বাড়িতে বানাও, তাহলে তোমাদের মুখে যদি টান টান মনে হয়, তাহলে তোমরা সেক্ষেত্রে আর একটু বেশি দুধ দিয়ে নিতে পারো। এটা আমি প্রথমে 5 মিনিট খুব ভালো করে মুখে লাগিয়ে রেখেছিলাম। তার 5 মিনিট পর কিন্তু এটা আমি খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে অ্যাপ্লাই করছিলাম। এটা শুধুমাত্র মুখে করা যাবে এমনটা না, যেখানে যেখানে তোমাদের কালো কালো স্পট পড়েছে এবং একটু একটু কোনো দাগ হয়ে গেছে এবং এজি স্কিন হয়ে গেছে, সেখানে সেখানে তোমরা কিন্তু এটা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা, তোমরা যদি এই রেমেডিটা একটু বেশি করে বাড়িতে বানিয়ে রাখো, তাহলে কিন্তু তোমরা এটা ফ্রিজের ভিতরে 1 সপ্তাহ খুব ভালো করে স্টক করতে পারবে। কারণ এটা সপ্তাহে 2 থেকে 3 দিন তোমরা অবশ্যই ইউজ করতে পারো। আর তোমাদের যেখানে কালো কালো স্পট পড়ে গেছে গলার, তারপরে হাতের কনুতে, সেই সব জায়গাগুলো তোমরা কিন্তু এটাতে খুব ভালো করে অ্যাপ্লাই করতে পারো। তোমাদের দাগগুলো যে একেবারে চলে যাবে তা কিন্তু নয়, তবে দাগগুলো, জায়গাগুলো অনেকটা কিন্তু ব্রাইট হবে। এটা একটা প্রাকৃতিক রেমেডি, এটার ভিতরে কোনো কেমিক্যাল কিছু নেই, এই জন্য ধীরে ধীরে তোমাদের সেটা ঠিক হবে, একবারে কিন্তু সেটা ঠিক হবে না। তবে বলবো যে তোমরা যদি চটজলদি কোথাও যেতে চাও, সাথে সাথে এই রেমেডিটা অবশ্যই ফলো করতে পারো, তাহলে খুব ভালো ফল পাবে। বন্ধুরা, তোমরা যারা বিভিন্ন রকমের কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট ইউজ করো এবং ইউজ করছো, এবং তার জন্য তোমরা সেই প্রোডাক্টগুলো ছাড়তে পারছো না, কারণ ছাড়তে গেলেই মুখে র্যাশ বেরিয়ে যাচ্ছে এবং মুখে নানা রকম রেডনেস চলে আসছে, তারাও কিন্তু এই বাড়িতে বানানো এই রেমেডিটা ইউজ করতে পারবে। তাহলে কি হবে, তোমাদের স্কিনে যদি স্কিন পুড়ে যায়, সেটা কিন্তু এই দুধ অনেকটা কাভার করবে, কারণ দুধ স্কিনের ভিতরে খুব ভালো একটা কাজ করে। তো যাই হোক, দেখো আমার মুখটা কিন্তু অনেকটাই গ্লো করছে। আর হাতে কিন্তু আমি এখনও করিনি, হাতটা একটু